সুকুমার রায়। সুকুমার রায়ের ছড়ার বই খুললে পরে মনে গেঁথে যায়। সুকুমার রায়ের ছড়ার সঙ্গে যে ছবি আঁকা আছে, যে ইলাস্ট্রেশন আছে, তা এক কথায় অনবদ্য। ইনি হাঁসের ছবি আঁকলেন, হাঁসের পেছনে সজারুর পুচ্ছ লাগিয়ে দিলেন, নাম দিলেন হাঁস জারু। তিনি বকের ছবি আঁকলেন, বকের মাথায় লাগিয়ে দিলেন কচ্ছপের মুখ, এর নাম দিলেন বকচ্ছ। সুকুমার রায়ের 125 বছর পূর্তি উপলক্ষে, জন্মের 125 বছর পূর্তি উপলক্ষে আজকে নাতাশা দাশগুপ্ত যে অনুষ্ঠানের আয়োজন করলেন, এক কথায় অনবদ্য। আমরা নাতাশাকে সেজন্য ধন্যবাদ দিচ্ছি। নাতাশা রুচিরার একজন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব। 1 মাস ধরে বাচ্চাদের তিনি তৈরি করেছেন। আপনারা এই অনুষ্ঠানের গুণাগুণ আপনাদের হাতের উপর। আমার মনে হয় বাচ্চারা যে অনুষ্ঠান পরিবেশিত করেছে, দীর্ঘ হলেও এই অনুষ্ঠানের তুলনা নেই। ধন্যবাদ। আমরা এরপর পরের অনুষ্ঠানে চলে যাচ্ছি। নারী, সে হচ্ছে নারী করছি। এই শক্তির আরাধনার সময়টাতে আমরা নারীকে তুলে ধরতে চেয়েছি। নীলাঞ্জনা ছাতিক এবছর নারীকে বিভিন্ন আঙ্গিকে চিত্রিত করতে চেয়েছেন। তার একটাই উদ্দেশ্য, নারীর মধ্যে যে শক্তি আছে, সেই শক্তি থেকে আমরা যেন আমাদের জীবনের রসদ আমরা আহরণ করি। আমরা যেন জীবনে যত দুর্বিপাক আসুক, দুর্যোগ আসুক, তার মধ্যে এই নারীর শক্তি থেকে উদ্বুদ্ধ হই, জীবনের সমস্ত দুঃখকে, বাধাকে অতিক্রমণ করি। নীলাঞ্জনার এই যে কম্পোজিশন, তাতে রয়েছে আমাদের মহাভারতের কাল থেকে কিছু চরিত্র, আমাদের পৌরাণিক চরিত্র, তার মধ্যে রয়েছে সতী বেহুলা, তার মধ্যে রয়েছে সীতা চরিত্র। বলা বাহুল্য দুটোই শক্তির প্রতীক। রয়েছে মাদার টেরেসার চরিত্র, আরেক শক্তি, অদ্ভুত শক্তি, শান্ত শক্তি, শ্রী শক্তি। এবং এই শক্তি ভঙ্গিতে নীলাঞ্জনার গ্রুপে অনেকে রয়েছেন, সেটা পরে তাদের পরিচয় করিয়ে দেব। নীলাঞ্জনার যে অনুষ্ঠান, আমাদের রুচিরার বাচ্চারা, কচি কাচারা সেই অনুষ্ঠান করছেন। যেই সমস্ত সাংস্কৃতিক মুখ আপনারা দেখে আসছেন বহুদিন ধরে, ওরাই আপনাদের সামনে আসছেন। আমাদের পরবর্তী অনুষ্ঠান নারীর শক্তি। নারী মানেই শক্তি। আমি শক্তিটা না বললেও নারী যে শক্তি, সেটা প্রকাশ পাচ্ছে। মঞ্চে যারা আমাদের কিছু সহায়তা করছেন, যে দুজন আমার সঙ্গে আছেন, তাদের আমি একটু ডাকছি মঞ্চে আসার জন্য। পরিবারে আমরা দূর ও নিকট, এমনকি নামমাত্র আত্মীয়কেও বাঁধিয়া রাখিতে চাই। কেবল কন্যাকেই ফেলিয়া দিতে হয়, এমনই উক্তি আমরা বিশ্বকবি রবি ঠাকুরের কাছ থেকে পেয়েছি। নারী কি কন্যার, কি মাতার বর্ণনিবিড় স্বপ্ন, অনুভূতি ও কল্পনা আজ ভেঙে চুরমার। উপমহাদেশের আকাশ, বাতাস ও মাটি আজ অশ্রুসিক্ত। মর্মান্তিক বেদনার নিঃশ্বাসে ভারাক্রান্ত আমাদের ধরণী। এই একবিংশ শতাব্দীতে নারীর প্রতি সমাজের
দৃষ্টিভঙ্গি কি? এখনো হৃদয়ের প্রাচীরে প্রাচীরে মাথা কুটে মরে সেই চিরন্তন প্রশ্ন, নারীর মূল্য কে কবে বুঝেছে তার সুখে বা দুঃখে? যুগের পর যুগ বদলেছে, শতাব্দীর পর শতাব্দী পার হয়ে গেছে, বাইরে সূর্য উঠছে ডুবছে, কিন্তু নারী জাতির ভাগ্যে কোনোদিন সত্যি কি সৌভাগ্যে সূর্যোদয় হয়েছে? না, সব ভুল, সব মিথ্যে। কবিগুরুই তো বলেছেন, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না। এই সংগ্রামময় পৃথিবীর চারিদিকে কত সংঘাত, কত হিংসা এবং মৃত্যুর কত গোপন চক্রান্ত, পদে পদে হিংসার উন্মত্ততা, দিকে দিকে পশু শক্তির নির্লজ্জ আস্ফালন। সেই সব বিপদ এক চরম ক্ষণে মৃত্যুর দূত রূপে নারীর সম্মুখে এসে দাঁড়ায়। কিন্তু বিপদের আগমনে ভীত হয়ে ভয়ের অন্ধকার কোটরে আত্মগোপন করলে বিপদ থেকে কি উত্তীর্ণ হওয়া যায়? বিপদের সঙ্গে পাঞ্জা লড়ে নারীকে মৃত্যুর ওপরে জয়ী হতে হয়। যেসব নারী আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে বিপদ বাধাকে তুচ্ছ জ্ঞান করে নারী শক্তির বিজয় পতাকা উড়িয়ে দিয়েছে, তাদেরই নাম, তাদেরই বীর রূপ, গৌরবোজ্জ্বল কীর্তি কাহানিকে তুলে ধরে রইল আমাদের বিজয় অর্ঘ। ষোড়শ শতাব্দী আমরা মনসা মঙ্গল কাব্যে আমাদের নারী শক্তিরূপী তেজস্বিনী দৃঢ় প্রতিজ্ঞ বেহুলা সর্পদেবী মা মনসার সর্পদংশনে মৃত স্বামীর সাথে ভেলায় ভেসে যাচ্ছে বেহুলা স্বর্গদ্বারের উদ্দেশ্যে তার সিথি সিঁদুর ফিরিয়ে আনতে। তরঙ্গে প্রাণ পদ্ম ভাসাইলা
ভেসে দিবারাতি নীতি নীতি এই ছানা নীতি নীতি এই ছানা নব নব শোভনা বিমলা ভাবি মাধুর মূরতি মনোহর আদি তুম মম পরমর মাধুর মূরতি মনোহর আদি তুম মম পরমর সে যায় বেহুলার নাম যায় ভেসে যায় বেহুলার নাম লক্ষ জনম পড়ে চির প্রতীক্ষা জন্ম মরণ স্মৃতির ভেলায় বেহুলা শঙ্খ বাজায় উলুতা আগুনে ভাসে বেহুলারা শঙ্খ বাজায় উলুতা আগুনে ভাসে বেহুলারা তরুণ সেচে জীবন খোঁজা অমৃত মন্থন নারীর শিথির শীতল জানে বেহুলার মন তরুণ ভোলায় বাসর খেলায় বেহুলা সে তবে একলা চলো তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি কেউ কথা না কয় ওরে ওরে ও ভাঙা কেউ কথা না কয় যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয় যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয় তবে পরাণ খুলে তবে পরাণ খুলে তুই মুখ খুলে তোর মনের কথা একলা বলো রে ও তুই মুখ খুলে তোর মনের কথা একলা বলো রে যদি তোর ডাক শুনে কেউ আসে তবে একলা চলো ঠিক রামায়ণ আমাদের নারী সহ্য শক্তি ও সহনশীলতায় পূর্ণ সীতা জনম দুঃখিনী সীতা 14 বছর স্বামীর সাথে দণ্ডক বনে বনবাস কাটানোর পরও আজ সে আবার বনবাসে দণ্ডিত স্বামী সমাজ থেকে বঞ্চিত আজ আমার সহ্য শক্তির পরীক্ষা আমি সব কিছুকেই হাসি মুখে নির্বিচারে স্বীকার করলাম আমার সহ্য শক্তি ও সহনশীলতার শক্তি আগুনের লেনিহান স্ফুলিঙ্গের চেয়েও তৃপ্ত বিনাম পায়ের চিহ্নই বাটে আমি গাইব না মূর্খে আতরে এই ঘাটে গো যখন মোর বিনাম পায়ের চিহ্নই বাটে চুকিয়ে দেব বেচা কেনা মিটিয়ে দেব গো
মনে রাখলে তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে যখন পড়বে নাম পায়ের চিহ্ন এই বাটে কানপুরাটার তার গোলা কাঁটালতা কাঁটালতা উঠবে ঘরের দ্বার গোলা ঝুমবে গোলা কানপুরাটার তার গোলা ফুলের বাগান ঘন ঘাসে পড়বে সজ্জা বনবাসে শ্যামলা এসে ঘিরবে দিঘির ধারগুলা তখন আমায় নাইবা মনে রাখলে তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে ও অসহায়দের সেবায় নিজেকে উৎসর্গ করেছে। কোনো সন্তানের সাথে তার নারীর সম্পর্ক নেই। নারী যিনি মাতৃস্নেহে পৃথিবী ভরিয়ে দিয়েছেন, তিনি স্নেহময়ী জননী মাদার টেরিজা। তিনি এমন নারী যিনি অন্নহীন, বস্ত্রহীন, দুস্থ, দরিদ্র, লাঞ্ছিত, রোগক্লিষ্ট মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। যেখানে প্রেম নেই, স্নেহ নেই, ভালোবাসা নেই, আছে শুধু দারিদ্র্যের যন্ত্রণা ও মৃত্যুর মিছিল, সেই সব মানুষের নিঃস্বার্থ ও নিঃস্বার্থ সেবায় নিজেকে নিয়োজিত করবার সংকল্পে ব্রতী হয়েছে। নিঃস্বার্থ সেবার শক্তি, অক্লান্ত কর্মপ্রচেষ্টা ও অখণ্ড আত্মবিশ্বাসের শক্তি দিয়ে আমরা নারীরা এগিয়ে চলব, পৃথিবী জয় করব। আজ রইল তারই প্রতি আমাদের শ্রদ্ধা, প্রণাম। দিয়ে
আমি আধুনিক নারী, থাকবো না তো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে